আমেরিকার বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ শুরু করে দিয়েছে ইরান। এর মধ্যে ইরান তার কামিকাজ ড্রোন শাহেদ ড্রোন, যেটা মার্কিন যুদ্ধ জাহাজগুলোর কাছে পাঠিয়েছে। কামিকাজ ড্রোন মাত্র $1 লক্ষ এই কামিকাজ ড্রোন ভূপাতিত করতে গিয়ে আমেরিকাকে খরচ করতে হয়েছে প্রায় $50 লক্ষ, অর্থাৎ $50 লক্ষ সমমূল্যের একটা মিসাইলকে তারা ব্যবহার করতে হয়েছে। দেখেন, আমেরিকার এখানে প্রায় $49 লাখ শুধুমাত্র এক্সট্রা খরচ করতে হয়েছে $1 লক্ষ একটা কামিকাজ ড্রোন ভূপাতিত করতে গিয়ে। ফ্রি ফায়ার ইরান জানিয়েছে এই ধরনের শত শত কামিকাজ ড্রোন তাদের সামরিক বহরে রয়েছে। হরমুজ প্রণালী রীতিমতো ইরান ঘিরে রেখেছে। এখানে বাহিরের কোনো জাহাজ ইরান আসা যাওয়া করতে দিচ্ছে না, যার ফলে আমেরিকার ব্যবসা বাণিজ্য, পশ্চিমা দুনিয়ার ব্যবসা বাণিজ্য রীতিমতো স্থবির হয়ে পড়েছে। এরই অংশ হিসাবে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে, আমরা আলোচনার পথও খোলা রেখেছি। কিন্তু আলোচনার পথ হঠাৎ কেন ট্রাম্প বেছে নিলেন? এর কারণ হচ্ছে, দেখেন, একটা কামিকাজ ড্রোনকে সামাল দিতে গিয়ে প্রায় $50 লক্ষ আমেরিকাকে খরচ করতে হয়েছে। তার মানে ইরান যদি অন্তত 5,000 কামিকাজ ড্রোন ব্যবহার করে, মার্কিন অর্থনীতি কয়েক মিনিটের মধ্যে ভেঙে পড়বে, ধসে পড়বে। এটা মোটামুটি আমেরিকা বুঝতে পেরেছে, যার ফলে আমেরিকা এখন ঠান্ডা মাথায় আলোচনার পথ বেছে নিয়েছে। ইরান জানিয়েছে, শুধু হরমুজ প্রণালী নয়, আমরা আমাদের ইরান সাগরের আশেপাশে প্রায় 2,500 কিলোমিটার এরিয়ার মধ্যে আমরা সকল প্রকার ব্যারিকেড দিব। দেখেন, যদি একটা সাগরের 2,500 কিলোমিটার এরিয়া ব্যারিকেড দেয়, তার মানে সেটা প্রায় অ্যান্টার্কটিকার কাছাকাছি পৌঁছে যাবে। অর্থাৎ আমেরিকার সাথে পুরো দুনিয়ার যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়বে। একটা শাহেদ ড্রোন যদি এত চিন্তার ভাঁজ তৈরি করতে পারে ট্রাম্পের, তার মানে 6,000, 10,000, 20,000 কামিকাজ ড্রোন, 20,000 শাহেদ ড্রোন কতটা বিপদ বয়ে আনবে তাদের। আমেরিকার ঊর্ধ্বতন একজন সামরিক কর্মকর্তা জোসেফ লয়েড সম্প্রতি তিনি বললেন, যে কোনো যুদ্ধ কিংবা সামরিক অভিযানের ক্ষেত্রে আমরা আলোচনার পথকে সবার আগে গুরুত্ব দেই। তার বক্তব্যের পর এটা স্পষ্ট হচ্ছে যে আমেরিকা এই মুহূর্তে ইরানে আক্রমণের চিন্তা ভাবনা একেবারে বাদ দিচ্ছে। দেখেন, ইরান সুযোগ বুঝে একটা মার্কিন যুদ্ধ জাহাজের উপর আকাশে ফ্লাই করানো কামিকাজি ড্রোন, আর একটা ড্রোন ভূপাতিত করে সকল প্রকার যুদ্ধের রণকৌশল একেবারে বন্ধ হয়ে গেল। অর্থাৎ $1 লক্ষ বিনিময়ে ইরান বিশাল একটা যুদ্ধ থেকে নিজেদেরকে রক্ষা করলো। অপরদিকে আমেরিকাও প্রায় 50 লক্ষ একটা মিসাইলের বিনিময়ে তাদেরও বিশাল একটা লোকসান থেকে তারা নিজেদেরকে রক্ষা করলো। মার্কিন প্যান্টাগন থেকে একটা বার্তা দেওয়া হয়েছে যে ইরানের সাথে সৌজন্যমূলক আলোচনা প্রথম ধাপে শুরু হবে, এবং এটা এই মাসের মধ্যেই শুরু হবে। দেখেন, এত ডাক ডোন পিটালো আমেরিকা, যুদ্ধ করবে, ইরানের কোথায় কোথায় অ্যাটাক করবে, ইরান একেবারে চুপ। তারা নেই, কোনো বক্তব্য দিচ্ছে না, কোনো মন্তব্য করতেছে না। এখন আমার প্রশ্ন হলো, যারা আমেরিকাকে সহযোগিতা করতে চেয়েছে আরব রাষ্ট্রগুলো, সেই আরব রাষ্ট্রগুলোর কি হবে? তারা তো তাদের মুখোশকে উন্মুক্ত করে দিয়েছে। তারা এটা মনে করেছিল আমেরিকা এবার সত্যি সত্যি ইরানে আক্রমণ করবে, আর আমরা আরব রাষ্ট্র যারা আছি, বিশেষ করে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, এই রাষ্ট্রগুলো আবার আগের মতো করে সেই যুদ্ধের দামামা বাজিয়ে দিব। এরপর আমাদের কাছ থেকেই বহির্বিশ্ব জ্বালানি ক্রয় করবে। ফ্রি ফায়ার এটা তারা করেছিল আফগান যুদ্ধে, ইরাক যুদ্ধে, সিরিয়াতে, লিবিয়াতে। অর্থাৎ এই রাষ্ট্রগুলোতে তারা যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে। মাঝখান থেকে ইউরোপের রাষ্ট্রগুলো, এশিয়ার অনেক রাষ্ট্র বলেন, আফ্রিকার রাষ্ট্রগুলো বলেন, তারা বিপুল পরিমাণ জ্বালানি ক্রয় করেছে বাহরাইন থেকে, সংযুক্ত আরব আমিরাত থেকে, মিশর থেকে, জর্ডান থেকে, সৌদি আরব থেকে। অর্থাৎ তাদের অর্থনীতি চাঙ্গা হয়েছে যুদ্ধ বাঁধানোর মধ্য দিয়ে। তারা মনে করেছিল ইরান যুদ্ধটাও যদি এভাবে তারা বাঁধিয়ে দিতে পারে, তাহলে তাদের অর্থনীতি আবারও চাঙ্গা হবে। প্রিয় ভাইরা, কিন্তু জোসেফ লয়েডের মতো মার্কিন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা যুদ্ধ বন্ধের সকল প্রকার পদক্ষেপ নিয়েছেন। মিস্টার লয়েড এটা বুঝতে পেরেছেন যে এই মুহূর্তে যুদ্ধ করতে গেলে এর ক্ষয়ক্ষতির পরিমাণ আমেরিকার সবচেয়ে বেশি হবে। অর্থনৈতিকভাবে ভেঙে পড়বে আমেরিকা, অর্থনৈতিকভাবে পুরো ইউরোপ অন্ধকারে ডুবে যাবে। সে কারণে ইউরোপ থেকে শুরু করে সবাই যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছে। ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।